এই মুহূর্তে আন্দোলনকারীদের মধ্যে একজনকে কিন্তু পুলিশ নিয়ে যাওয়ার জন্য টানছিল এবং অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে নারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিল। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন এরকম করতেছে? পুলিশদেরকে জিজ্ঞেস করেন, তাদের সাথে কথা বলেন না কেন? তারা কেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের ভাইদেরকে মেরে বোনদেরকে রক্তাক্ত করতেছে কেন? দেখেন আমাদের ভুলটা কোথায়? আপনারা কেন এর কোনো তাদের থেকে কোনো ভাষ্য নেন না কেন? তারা এরকম কেন করতেছে? দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু আবার সামনের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যাচ্ছে। ঠিক সামনে কিন্তু আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনের দিকে যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যাব। যেখানে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে সনদ না দিয়ে আপনারা কি সরকার পতনের দিকে যাচ্ছেন? আমরা সরকার পতন, আমরা সরকারের বিরুদ্ধে যাই না। পুলিশ প্রশাসন কেন দিচ্ছে? সরকার কেন অবগত হয় না যে আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়ার পরেও আপনারা আন্দোলন করেছেন? আমি বলছি যে আমাদেরকে সংশ্লিষ্ট উপমহল থেকে আয়সা শিক্ষা উপদেষ্টা আয়সা আমাদেরকে সমাধান দেখ। আমরা যেহেতু তারা তদন্ত করুক যে চেয়ারম্যান নীতিমালার মধ্যে না আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বাইরে থেকে, তারা দেখুক আজকে আপনার সাথে এরকম ঘটনা কিভাবে হলো? পুলিশ আমাদের ধরে নিয়ে যাওয়া লাগছে, লাত্তি মারছে, গেঞ্জি টানা ধরছে, প্যান্ট টানা ধরছে। অনেক কষ্টের পরে আর এক পুলিশের ধাক্কা খায় আমি চলে যাচ্ছি এদিকে। দর্শক তারা কিন্তু এই রাস্তা অবরোধ করেছিল এবং অবরোধ করার পরে আমরা দেখেছি যে তারা জল কামান এবং লাঠিচার্জ করেছেন এবং তার ফলে কিন্তু তারা বাধ্য হয়েছে রাস্তা দিয়ে করতে। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আরেকজনকে কিন্তু দেখতে পাচ্ছি। দেখছিলেন যে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে পুলিশ। আমাদের গায়ে পুলিশ কেন হাত দিচ্ছে? আমরা কি আন্দোলন করে সরকারকে আপনার সরকারে বসাইনি?